বিয়ের ব্লগ বাসি বিয়ের ব্লগ তো তোমাদের সঙ্গে শেয়ার করেইছি। তো আজকে ফাইনালি তোমাদের সঙ্গে শেয়ার করব রিসেপশন। তো চলো বেশি কথা না বলে ব্লগটা স্টার্ট করি। হাই এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। তো আজকে আমি ব্লগটা স্টার্ট করেছি একদম বিয়ে বাড়ির সামন থেকে। ওই এখন ঘড়িতে প্রায় 11টা মতো বাজে, আর এখন আমরা এসেছি। আর আমাদের এতটা লেট হওয়ার কারণ, আমি যেহেতু আজকে বউকে সাজিয়েছি, আর বউকে সাজিয়ে আমার বাড়ি যেতে যেতে প্রায় 9টার মতো বেজে গেছিল। আর এতটা লেট হওয়ার কারণ হলো, আর যখন আমি নতুন বউকে সাজানো স্টার্ট করি তখন ওই ঘড়িতে 6:30 বাজে, তখন আমি মেকআপ স্টার্ট করি। আর সবটা যেহেতু আমি নিজের হাতেই করি তাই আমার একটু লেট হয়। আর যখন আমি সাজিয়ে বাড়িতে যাই, আর বাড়িতে গিয়ে দেখি যে কার করা যাবে, তার মধ্যে তো বাবাইও আছে, তো বাবাইকেও তো খাওয়াতে হয়। বাবাই যেহেতু আমাকে অনেকক্ষণ ধরে দেখে না, তো আমাকে পেয়ে আর আমাকে ছাড়ছিল। তারপর মার কাছে বাবাইকে দিয়ে আমি কারেন্ট ছাড়াই রেডি। তাই আমাদের যেতে একটু লেট হয়ে গেছিল, 11টা বেজে গেছিল। আর আমার লুকটা তো তোমরা দেখেই নিয়েছো, সবাই অনেক ভালোবাসা দিয়েছো। তো আমাকে কেমন লাগছিল সেদিন অবশ্যই কমেন্ট করে জানিও। এইদিকে যেহেতু অনেকটাই রাত্র হয়ে গেছে, তো বাবাইয়ের ঘুম পাচ্ছিল, তো বাবাই ভালো করে রেডি হয়, শুধু কোনো রকম ওকে ড্রেসটা শুধু পরিয়েছি। তো এই যে আমাদের নতুন বউ, আজকে আমি ওকে সাজিয়েছি। তো তোমরা তো ফটো ভিডিও তো দেখেই নিয়েছো, তো ওর কাছ থেকে কিন্তু আমি রিভিউ নিয়েছিলাম, তো তোমাদের সঙ্গে চলো শেয়ার করি তো ও কি বলেছিল। আমাদের নতুন বউকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবে। একটু হাসো, কেমন লেগেছে বলো সেজে? ভালো। তো আমাদের নতুন বউয়ের তো ওর লুকটা ভীষণ পছন্দ হয়েছে ওর কাছে, আর ওকে খুব মিষ্টি দেখতে লাগছিল। আর হেয়ারটা না খারাপ হয়ে গেছে, কারণ যেহেতু সবাই আশীর্বাদ করছিল ধান দুব্বো দিয়ে, তো এমনিতে ফেসটা খুব সুন্দর গ্লো করছিল। আর আমি যখন আসি দেখি বিয়ে বাড়ি প্রায় ফাঁকা, বেশিরভাগ লোকজন খাওয়া দাওয়া করে চলে গেছে। তারপর আমি চলে আসি যেখানে ডান্স করছিল সবাই সেখানে। তো এসে দেখি সবাই কি সুন্দর ডান্স করছে, তারপর আমিও অনেক ডান্স করলাম। সবাই মিলে প্রচুর ডান্স করেছি আর ভীষণ মজা হয়েছে। তারপর বউ জামাইকেও নিয়ে এসেছি ডান্স করার জন্য। তারপর আবার আমরা ভেতরে চলে আসি বউজামাইকে নিয়ে, কারণ এখন বউজামাইয়ের হবে ফটোশ্যুট। তো এখানে আমার হাজব্যান্ড ওদেরকে স্টেপগুলো শিখিয়ে দিচ্ছিল। তো ফাইনালি আমার হাজব্যান্ডের দর্শন মিললো, কারণ বিয়ে বাড়িতে আসার পর থেকে ওকে আমি পাইনি খুঁজে যে একটা ফটো উঠবো বা ভিডিও করবো। তো এই যে আমাদের আরেকজনের নিউ কাপল, ওদেরও কিন্তু বিয়ে হয়েছে, কিছুদিনই হয়েছে। ওদের রিসেপশনে আমি গেছিলাম, ব্লগও করেছিলাম, তোমরা অলরেডি দেখে নিয়েছো। বিয়েতে যাইনি যেহেতু আমার বর ছিল না বাড়িতে। তো এইদিকে কিন্তু ওদের ফটোশ্যুট কমপ্লিট। তো এখন আমরা সবাই খেতে যাব, আর এখন ঘড়িতে ওই 1:30টা মতো বাজে। বিয়ে বাড়ি প্রায় ফাঁকা, সবাই খাওয়া দাওয়া করে চলে গেছে, তো আমরাই শুধু কয়েকজন আছি। তো এখন আমরা খেতে বসেছি। যখনই আমরা খেতে যাব তখনই এত জোরে বৃষ্টি এসেছে যে বলার বাইরে, মানে একদম বিয়ে বাড়িতে জল বেঁধে কি অবস্থা, একদম প্যান্ডেল হ্যান্ডেল ভিজে, মানে কি করবো, মানে যা তা অবস্থা হয়ে গেছে। মানে আমরা তারপর ভিজে ভিজেই খেতে এসেছি। আর বাবাইকে তো মার সঙ্গে দিয়েই দিয়েছি বাড়িতে, বাবাই চলে গেছে। আমরা তো বৃষ্টিতে আটকে পড়েছি, তো আমাদের বাড়ি যেতে যেতে প্রায় 4:30 ওরকম বেজে গেছিল। আর তোমরা যদি ভালো করে লক্ষ্য করো দেখতে পারবে যে পিছন দিয়েও জল পড়ছিল, মানে আমরা ভিজে ভিজে খাচ্ছিলাম। তো কি করবো বলো। তো চলো আমরা খাওয়া দাওয়া শেষ করি। তো বৃষ্টির জন্য আর ব্লগটা কন্টিনিউ করতে পারিনি, আর ফোনেও চার্জ ছিল না, মোবাইলটা সুইচ অফ হয়ে যাবে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। তো তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও। তো আজকের মতো টাটা, বাই।